বাংলাদেশের অর্থনীতির যেই অবস্থাটা সেটা হচ্ছে আসলে আমাদের অর্থনীতিটাকে টিকিয়ে রেখেছে আমাদের দেশের বিশেষ করে শ্রমিকরা এবং স্পেশালি আমরা যেটা বলি যে প্রবাসী শ্রমিকরা, প্রবাস থেকে আমাদের যেই রেমিটেন্স আসে তারা, আর আমাদের এখানে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তারা, এটা হচ্ছে মেইন পজিশনটা। তো আমরা যেটা দেখি যে আমাদের এই অর্থনৈতিক জায়গাটা কিন্তু এরাই ধরে রেখেছে এবং প্রাইভেট সেক্টরের এখানে বিরাট একটা অবদান আছে। গভর্নমেন্টের কন্ট্রিবিউশনটা খুব কম, বরং আপনি যে কোনো অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করতে গেলেই সরকারের রুলস রেগুলেশন এমনভাবে করা আছে যেগুলো আসলে অর্থনীতি বান্ধব না। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। তো প্রথমত আমাদের চিন্তা হবে যে কোনো অর্থনৈতিক উদ্যোগ, যে কোনো ধরনের ইনিশিয়েটিভকে যাতে সহজ করে দেওয়া যায়, আমরা সেই সমস্ত রুলস রেগুলেশনগুলোকে ইজিয়ার করে দিব মানুষদের জন্য। দ্বিতীয় হচ্ছে আমার শ্রমিক এবং প্রবাসী যারা আমার দেশের অর্থনীতির ব্যাপারে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তাদেরকে উৎসাহিত করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের এক ধরনের সিকিউরিটি, ফিনান্সিয়াল সিকিউরিটি যেটা করা সেদিকটাতে আমরা গুরুত্ব দেব। তৃতীয় যেটা, সেটা হচ্ছে আরও প্রচুর কর্মসংস্থান আমাদের সৃষ্টি করতে হবে। আমাদের কর্মসংস্থানের সুযোগ আছে, বাট আমাদের একটাই সংকট যে সেটা হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থাপনার ত্রুটির কারণে, দুর্নীতির কারণে, অনিয়মের কারণে আমাদের অনেক জায়গায় আমাদের শুভ উদ্যোগগুলো আমাদের হারিয়ে যায়। ফলে এখানে আমাদের যেটা চেষ্টা করতে হবে যে ব্যাপক হারে আমরা কর্মসংস্থান সৃষ্টি করা, দক্ষ শ্রমিক তৈরি করা এবং অভিজ্ঞতা ও জ্ঞান নির্ভর কর্মকাণ্ড এখানে আরও বেশি বিস্তৃত করতে হবে। আর এর বাইরে আপনার ব্যাংকিং খাতে ঋণ সহজ করা, ব্যাংকগুলোর যে টাকা লুটপাট হয়, যে আপনার ঋণের নামে যেভাবে অর্থ বিদেশে পাচার করা হয়, এগুলো রোধ করতে হবে আমাদেরকে। মোট কথা হচ্ছে যে কর্মসংস্থান, শ্রমিকদের নিরাপত্তা, অর্থ পাচার রোধ করা, ব্যাংকিং সিস্টেমে এক ধরনের আমূল পরিবর্তন আনা এবং সর্বোপরি আমাদের ট্যাক্সেশনের যে অবস্থা আছে এটার আওতাও আরও, মানে আমি যেটা বলি যে প্রচুর পরিমাণে আরও বাংলাদেশের আয়করের অবস্থানটা আরও শক্তিশালী করা সম্ভব এই ব্যবস্থাপনা যদি করা যায়। সুতরাং এটা লম্বা পরিকল্পনা আমাদের লাগবে এবং মানুষের সহযোগিতা লাগবে, দেশবাসীকেও সচেতন হতে হবে। এইসব মিলেই আমরা ভাবছি যে একটা অর্থনৈতিক শৃঙ্খলা আমাদের আনার জন্য চেষ্টা করতে হবে।